হ্যালো, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো 5 ড্রয়ার ডাবল ওয়ারড্রোব। এটি হচ্ছে আরএফএল কোম্পানির। এই প্রোডাক্টটি আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ফিটিং করা দেখাবো। আপনারা যারা অনেক সময় প্রোডাক্ট নিয়ে বাসায় ফিটিং করতে বিভ্রান্ত বোধ করেন বা ভুল হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি। তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করে আমার এই পেজের সাথে যুক্ত থাকবেন। আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও ও নতুন নতুন শর্টস আপলোড করে থাকি। আমার এই পেজের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা সকল ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট, আরএফএল ফার্নিচার, রিগাল ফার্নিচার এবং আরও অন্যান্য প্রোডাক্ট সামগ্রী ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। 1 টাকাও অগ্রিম পেমেন্ট দিতে হবে না। আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্টের টাকা পে করবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো 5 ড্রয়ার ডাবল ওয়ারড্রোবের ফুল সেটিংস ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে আপনারা ওয়ারড্রোব অত্যন্ত সুন্দরভাবে এবং অল্প সময়ের ভিতরে ফিটিং করে নিতে হবেন। আমি প্রথমে সকল ওয়ারড্রোবের পার্টসগুলো বের করে নিয়ে ওয়ারড্রোবের নিচের অংশের স্টপারগুলো বের করে নিলাম এবং বটম ফ্রেমের সাথে সেই নিচের স্টপারগুলো সেটিং করে নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখুন, ভিডিওটি একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো আমি 6টা ট্রপার 6টা বটম ফ্রেমের ইয়াতে লাগিয়ে দিলাম। এরপর দেখুন আমরা সাইড পার্ট সেই স্টপারের সাথে সংযুক্ত করব। যদি না লাগে আপনারা একটু চাপ দিবেন অথবা একটু বাড়ি দিবেন হাত দিয়ে, তাহলেই লেগে যাবে। আমরা সাইডে আরেকটা সাইড পার্ট সংযোজন করছি। এখন আমরা পিছনের ব্যাক পার্ট লাগাবো। এই ব্যাক পার্টের কারণে ওয়ারড্রোবের আমার নিচের অংশে পুরোপুরি প্রতিস্থাপন হয়ে যাবে। ব্যাক পার্টের একটা অংশ বলে রাখি, এই ব্যাক পার্টটা লাগানোর সময় আপনার পিছনে একটা ছোট লক আছে, এই লকের সাথে ব্যাক পার্টের মাঝে একটা ছোট লক আছে, এটা লাগিয়ে দিবেন, তাহলে ওয়ারড্রোবটা খুব সুন্দর ফিটিংস হবে। যদি না লাগে আপনি এদিক সেদিক একটু সরিয়ে দেখে নেবেন, তাহলে আপনার এটা খুব সহজেই লেগে যাবে। অথবা যদি না লাগে তাহলে আপনি একটু আপনার ইয়ার সাথে চাপ দিবেন, ভালো করে লেগে যাবে। তো দেখেন আমার নিচেরটা প্রতিস্থাপন হয়ে গেছে। আমি পুনরায় আবার একটা বটম ফ্রেম নিলাম, সেই বটম ফ্রেম নিয়ে আমি এটার সাথে আবারও ফিটিং করলাম। এবার যদি না লাগে হালকা করে চাপ দিন, বটম ফ্রেমটা লেগে যাবে। তো এই বটম ফ্রেম লাগার পর আমি সুন্দর করে আবারও দুই পাশে 2টা সাইড পার্ট লেগে দিব। এই সাইড পার্ট লাগার কারণে আমার দ্বিতীয় অংশের প্রতিস্থাপন ফুল হয়ে গেল। তো ওই যে আমি সাইড পার্ট দুটো লাগিয়ে দিলাম। এবার পিছনের ব্যাক পার্টটা সেটিংস করব। দেখুন দর্শক, আস্তে আস্তে আমার ওয়ারড্রোবটি প্রায় 2টা ড্রয়ার পর্যন্ত সেটিংস হয়ে গেছে। আপনারা ধৈর্য সহকারে দেখুন। আবারও আমি আরেকটা বটম ফ্রেম নিলাম। এই বটম ফ্রেমটি আবারও আমি সুন্দর করে সেটিংস করলাম। এখানে একটা অংশ বলে রাখি, আপনারা সবসময় বটম ফ্রেম ফিটিং করার সময় দেখবেন যে পিছনে দাগ থাকে, সেই দাগ অনুসারে করবেন, তাহলে ব্যাক পার্টটা লাগবে। আর যদি কোনো ক্রমে ভুল করে আপনি ওই ব্যাক পার্টের পিছনে দাগ অংশটা সামনে দেন, তাহলে ড্রয়ারটা ঢুকবে না। ড্রয়ার না ঢুকলে পরে আপনার ওয়ারড্রোবটা ফিটিং করা সম্পূর্ণই রং হবে, যার কারণে আপনার এটা আবার পুনরায় খুলতে হবে। তো আমি তৃতীয় ড্রয়ারের 2টি সাইড পার্ট সংযোজন করলাম। এবার আমি ব্যাক পার্টটা নিচ্ছি এবং ব্যাক পার্টটা সংযোজন করব। তো পিছনের ব্যাক পার্টটা এখন আমি সংযোজন করছি। তার আগে বলে রাখি, যারা আমার নতুন চ্যানেলে আমার এই ভিডিওটা দেখছেন দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করে আমার এই পেজের সাথেই থাকবেন। আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। কোনো ধরনের অগ্রিম পেমেন্ট গ্রহণ করি না। আমরা প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দেওয়ার পরই আমরা পেমেন্ট গ্রহণ করি। আবারও আমরা চতুর্থ ড্রয়ারের বটম ফ্রেমটা হাতে নিলাম এবং এটি প্রতিস্থাপন করে সিটিংস করব। এটা সিটিংস করা প্রায় হয়ে গেছে। এবার আমি আবারও সাইড পার্ট নেব 2টা। এই সাইড পার্ট দুটো আবার দুই পাশে লাগিয়ে দেব। আপনারা যদি সর্বপ্রথম নিচেরটা সেটিংস করতে পারেন, তাহলে ওই অনুসারেই পরবর্তী ড্রয়ারগুলো এবং প্রোডাক্ট
পার্টগুলো আপনারা সেটিংস করবেন এইভাবেই। তো দেখুন দর্শক, আমার দুটো সাইড পার্ট লাগানো হয়ে গেল। এবারও আমি পুনরায় আবার সেই ব্যাক পার্ট নিলাম। তার আগেই বলে রাখি, এই ওয়ারড্রপটির নাম হচ্ছে জিনিয়া ওয়ারড্রপ। এটি ব্ল্যাক, আরও বিভিন্ন কালারের হয়ে থাকে। তো আমি পঞ্চম ধাপের যে ডয়ারের বটম ফ্রেমটা আছে সেটা আবারও নিলাম এবং সেটা সেটিংস করলাম। যদি কখনো না লাগে তাহলে হালকা হাত দিয়ে বাড়ি দিবেন অথবা চাপ দিয়ে সেটিংস করে নেবেন। দেখুন আমার এখানে 1 2 3 4 চারটা ডয়ার পর্যন্ত সেটিংস হয়ে গেছে। এখন আমি পঞ্চম ডয়ারটা সেটিংসের জন্য সাইড পার্ট লাগিয়ে নিব। আমার প্রথম সাইড পার্টটা লাগানো শেষ, এবার আমি দ্বিতীয় সাইড পার্টটা লাগাবো। আপনারা সবাই এই ভিডিওটি স্কিপ না করে খুব সুন্দর করে দেখুন, তাহলে ওয়ারড্রপ কিভাবে সেটিংস করা হয় আপনারা খুব সহজেই দেখতে পারবেন। আমি ব্যাক পার্টটা আবার সংযোজন করতেছি। আপনারা যদি এই ওয়ারড্রপটি একবার ভিডিওটি দেখেন অথবা আপনারা যদি প্র্যাকটিক্যালি একবার সেটিংস করেন, সেক্ষেত্রে আপনাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার আমি ওয়ারড্রপের মাঝখানে একটা সেপারেটর আছে দাঁতের মতন বা 2 হাতের মতন, সেই সেপারেটরটা সাইডে 6টা লক আছে, লকগুলো আপনারা চাপ দিলেই লেগে যাবে। তো এখানে আপনাকে একটা বিষয় ফলো রাখতে হবে, এই সেপারেটরটা লাগানোর সময় আপনার ছোট মাথা এবং বড় মাথা, ছোট মাথাটা ভিতরের দিকে দিতে হবে এবং বড় মাথাটা বাইরের দিকে। আমি এখন টপটা সিটিং করব। টপের পিছনের কোণাটা আগে লাগাবেন, তারপরে সেপারেটরের সাথে টপটা লাগাবেন। লাগানোর পরে আপনারা পরবর্তীতে আবার সাইডে যে লক আছে এই দুইটা লককে সংযোজন করবেন, তাহলে আপনার উপরের টপটা সেটিংস করা একদমই ক্লিয়ার বা ওকে হয়ে যাবে। এবং টপটা সেটিং করার সময় সবসময় আপনারা এমআরপি এবং ওয়ারড্রপের যে দিক নির্দেশনা আছে সেটা আপনারা সামনে রাখবেন, তাহলে আপনার এটার পিছনের দিকে এমআরপি থাকবে না, কারণ কাস্টমারটা সবসময় এমআরপি থাকে সামনের দিকে, তাই আমরা ওইটা লক্ষ্য করে ফলো করব। এবার আমরা বটম ফ্রেমের সাথে পুরো ওয়ারড্রপটা যখন সেটিং করা হয়ে গেল, তখন আমরা সামনের ওয়ারড্রপের ফ্রন্ট পার্টটা সেটিংস করব। এখন আমরা ডয়ারের সাথে উপরের ছোট ডয়ারটার ফ্রন্ট পার্ট নিলাম। এই ফ্রন্ট পার্টটা সুন্দর করে আমরা এখন সেটিংস করব। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আগে আপনারা উপরে নেবেন, নেওয়ার পরে সাইডে আপনারা হালকা চাপ দেবেন অথবা হালকা চাপ দিবেন, তাহলে লেগে যাবে। তো আমরা এইভাবে ফ্রন্ট পার্টগুলো ডয়ারের সাথে সেটিংস করব। এবার আমরা সেকেন্ড ছোট স্মল ডয়ার যেটা আছে সেটা আমরা সেটিং করব। আপনারা দেখুন, এখানে ভয়ের কোনো কারণ নাই। প্রথমে উপরে আপনার লকের সাথে লকটা আমরা সেটিংস করে নিয়ে নিচে হালকা চাপ দিব সোজা করে, তাহলে দেখবেন লেগে যাবে। আর যদি না লাগে সেক্ষেত্রে কোনো কিছুর উপরে রেখে আপনারা সহজে সেটিংস করে নিতে পারবেন। দেখুন আমি কত সুন্দরভাবে কত স্মুথলি এই জিনিসটা ফিটিং করতেছি। আপনাদের প্রথমে একটু সমস্যা হবে, যেহেতু আপনারা প্রথম সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন যাতে এমনভাবে কোনো কিছু সংযোজন না করেন যাতে কোনোটা সমস্যা হয় বা ফেটে যায় বা ভেঙে যায়। তো ভাঙার কোনো অপশন নয়, আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, দেখে আমার এই পেজটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। আমরা সারা বাংলাদেশ 10% ডিসকাউন্টে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। আমরা 1 টাকাও অগ্রিম পেমেন্ট নেই না। বর্তমানে যে প্রতারণার যুগ, বিভিন্ন মাধ্যম, বিকাশ, নগদ, বিভিন্ন অ্যাপস, বিভিন্ন লিঙ্ক থেকে যেভাবে ফকিরের মতো টাকা পয়সা চায়, আমরা সেই ধরনের কোনো কাজ করি না ভাই, যে ইনবক্সে আসেন দাম জানবো, সিপাই আসেন দাম জানবো, এই ধরনের কোনো কিছু আমরা করি না। হ্যাঁ, আপনারা একটু নিশ্চয়তার সাথে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা দেখবেন সুন্দর করে কোনো ভাঙা ফাটা থাকলে আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে ব্যাগ চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ। কারণ সততাই ব্যবসার মূল। তো আমরা যদি সততাকে সবসময় বিক্রি করি তাহলে তো এটা সম্ভব না। তো আমরা চাই যে একবারে নিষ্ঠার সাথে আপনাদেরকে সার্ভিস দিয়ে দিব, যাতে আপনারা কোনো কমপ্লেন আমাদেরকে না করেন। তো সেই বিষয়ে আস্থা রাখবেন আর আমাদের পেজে সংযুক্ত থাকবেন। তো আপনারা দেখেন আমি এবার বড় ডয়ারটাকে সেটিংস করতেছি, যেহেতু এখানে জায়গার সংকট ছিল যার কারণে আমার ভিডিওটাও আসতেছিল না, তাই আমি কি করলাম, ওয়ারড্রপের ভিতরে ডয়ারটা ঢুকিয়ে আমি ডয়ারটাকে সেটিংস করলাম। এক্ষেত্রে হয় কি, দেখা যায় যে আপনার একদম সেটিংস করা হয়ে গেল, নিচে থেকে চাপ দিবেন লেগে যাবে। এবং এরপরে দেখেন আমি 3 নাম্বার ডয়ারটা লাগাচ্ছি। 3 নাম্বার ডয়ারটা লাগালে ওয়ারড্রপের প্রায় অর্ধেক প্রতিস্থাপন হয়ে যাবে, মানে দেখতেও একটু সুন্দর লাগতেছে। আপনারা তো এতক্ষণ মনে করছিলেন যে একটা কঙ্কাল হয়তো দাঁড়িয়ে আছে এখানে, তো আর কি বলবো। আপনারা দেখুন ওয়ারড্রপের ফিটিংসটা আমরা কত স্মুথলি কত সুন্দরভাবে ওয়ারড্রপটা একদম সেটিংস করতেছি।
আপনার কোনো যদি লক এখানে না লাগে সেই ক্ষেত্রে আপনারা হালকা চাপ দিতে পারেন বা আমার পেজে আপনারা কমেন্টস করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে সরাসরি লাইভ ভিডিও কলে আপনার সাথে কথা বলে হয়তো বা সেই বিষয়টা ক্লিয়ার করে দিব। অনেক সময় হয় কি সাইড পার্ট ভাঙা থাকে থাকে, সেক্ষেত্রেও আপনারা কোনো ভয় পাবেন না, কারণ কি আমরা পার্ট এক্সচেঞ্জ সাথে সাথে করে দিই। হ্যাঁ, যদি ভাঙা তারপরেও যদি কোনো ভাঙা পার্ট থাকে সেটাকেও আমরা সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করি সাথে সাথে। তো এই ওয়ার ড্রপটির দাম 11,500 টাকা, 10% ডিসকাউন্টে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। আপনারা নিশ্চয়তার সাথে আমাদের এই পেজে যুক্ত থাকবেন। আমরা কোনো প্রতারণার করতে দেব না আমাদের এই পেজ থেকে, কারণ আমরা এই পেজটা ব্যবসার মূল লক্ষ্য হিসেবে কাজ করতেছি। আপনাদের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তাই আর দেরি না করে আপনারা আমাদের পেজটি সাবস্ক্রাইব করুন। আমি এবার চতুর্থ ড্রয়ারটা আপনার প্রতিস্থাপন করব। দেখুন আপনারা আমার সাথে কিভাবে করতেছি। এবার দেখেন ফ্রন্ট পার্টের দুইটা লক উপরে হাতের কোণাতে দেখেন এখানে আমি সেটিং করে নিচ্ছি। এখানে সেটিং করার পরে মাঝ বরাবর নিচে চাপ দিবেন, তাহলে মাঝখানের যে নিচের লকটা সেটাও সেটিংস হয়ে যাবে। এরপর দেখুন এই লকটা পুরো সেটিংস করা হয়ে গেলে আমি কি করব, যে নিচে দেখেন নিচের ডয়ারটা কিন্তু আমি লাগাইলাম না, যেহেতু নিচে কাজ করতে পারবো না, তাই উপর থেকে একটা ডয়ার খুলে আমি নিচে প্রতিস্থাপন করে দিলাম এবং এই প্রতিস্থাপন করা ডয়ারটি নিচে সেটিংস করে দিলাম। যেহেতু আমাদের ফ্রন্ট পার্টের প্রিন্টগুলো সবই এক কালারের, তাই আর এদিক সেদিক ফুল মিলাতে হবে না। অনেকগুলো হয় কি ফুল মিলাতে হয়, যে ক্ষেত্রে ফুল মিলাতে হয় সেক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন না। যেহেতু এটার সমস্ত ফুলগুলাই এক, তাই আপনারা এইভাবে সেটিংস করতে পারবেন। এই ওয়ারড্রপটির নাম হচ্ছে জিনিয়া 5 ডয়ার ডাবল ওয়ারড্রপ। এটির পাশে আছে 35 ইঞ্চি লম্বায়, 54 ইঞ্চি ডেপ আছে 18 ইঞ্চি। আপনারা সবসময় মাথায় রাখবেন এইটা হচ্ছে মাঝারি ধরনের না, এটা বড় ওয়ারড্রপ। এর থেকেও আরেকটা বড় হয় এবং এর থেকে একটু ছোট হয়। তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে কমেন্ট করে আমাকে সাহায্য করবেন। এবং নতুন নতুন ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করে থাকি, বিভিন্ন শর্টস আপলোড করে থাকি, ইলেকট্রনিক্স পণ্য, ডিপিএল এর অল প্লাস্টিক পণ্য, হাউস হোল্ডের পণ্য এবং ভিগো ভিশন। আজকে এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনার